ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। আর কেউ আটকাতে পারবে না ইস্টবেঙ্গলকে। ইস্টবেঙ্গলের পথে আইএসএল কাঁপানো এই দুর্ধর্ষ ফুটবলার। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। দলবদলের বাজারে ইস্টবেঙ্গল কিন্তু একের পর এক চমক দিয়ে চলেছে। এবারে আরও এক ট্রান্সফার আপডেটের কথা আমাদের সামনে এসছে। যদি সফল হয় তবে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই শক্তিশালী হয়ে যাবে। ইতিমধ্যে পাঞ্জাব এফসির ফুটবলার অভিষেক টেকচাম সিংকে নিয়ে কিন্তু রীতিমতো ডার্বির লড়াই শুরু হয়ে গেছে। অভিষেক কিন্তু ইস্টবেঙ্গলের পথে পা বাড়িয়েছিল, এর মধ্যে আবার মোহনবাগানও কিন্তু অভিষেককে পেতে চাইছে। এই আবহে আরেকটি ট্রান্সফার আপডেটের কথা আমাদের সামনে এসছে। তিনি যেমন সেন্টার ব্যাকে খেলতে পারেন, রাইট ব্যাকেও খেলতে পারেন, আবার লেফট ব্যাকেও খেলতে পারেন। এই মিজোরামের ফুটবলারটা কিন্তু আই লিগ এবং আইএসএল এ দুর্ধর্ষ পারফরমেন্স করেছে। সুদাবা এফসি থেকে মোহামেডান এফসিতে প্রায় 1.5 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে এসেছিলেন। তিনি কিন্তু মোহামেডানকে আই লিগ জেতাতে সাহায্য করেছিলেন। সেই ভান লাল জুইডিকা কিন্তু ইস্টবেঙ্গলের পথে এক পা এগিয়ে আছেন। ভানলাল জুইডিকাকে কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করেছে। মোহামেডান কিন্তু এবছর একটুখানি বিপাকে পড়েছে। তাদের যেহেতু এই মুহূর্তে স্পন্সর নিয়ে ঝামেলা চলছে, তাই অনেক ফুটবলার কিন্তু মোহামেডানে খেলতে চাইছে না। এই ফাঁকে ইস্টবেঙ্গল কিন্তু তাদের নির্ভরযোগ্য স্টপার কাম লেফট ব্যাক ও রাইট ব্যাক পজিশনে খেলতে পারা ভানলাল জুইডিকাকে টার্গেট করেছে। তিনি গত বছর আইএসএল মোহামেডানের হয়ে 22টি ম্যাচ খেলেছিলেন, তাতে মাত্র 4টি হলুদ কার্ড দেখেছেন, কোনো সেকেন্ড ইয়েলো কার্ড দেখেননি বা কোনো লাল কার্ড দেখেননি। যদি ভানলাল জুইডিকা ইস্টবেঙ্গলে আসে তা কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে ভালোই হবে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।